देश के विभिन्न राज्यों में काम कर रहे हैं पश्चिम बंगाल के प्रवासी मजदूरों को सिर्फ बांग्ला भाषा बोलने के कारण उत्पीड़न का सामना करना पड़ रहा है, जिसको लेकर राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने भी पिछले दिनों विरोध प्रदर्शन किया था। उन्हें सिर्फ इस बिना पर बांग्लादेशी कहकर अपमानित किया जा रहा है कि वो बांग्ला भाषा का व्यवहार कर रहे हैं और कई जगहों पर मानसिक एवं शारीरिक अत्याचार के भी मामले सामने आए हैं। इस अमानवीय व्यवहार के खिलाफ आवाज उठाते हुए CPDR ह्यूमन राइट की ओर से हावड़ा जिले के शरद सदन के सामने एक विरोध प्रदर्शन किया गया। सभा के अगुवाई CPDR ह्यूमन राइट के अखिल भारतीय अध्यक्ष श्री दिवाकर गांगुली ने किया। उन्होंने कहा कि अपने ही देश में अपनी ही भाषा बोलने पर अगर किसी को पराया समझा जाता है तो ये मानव अधिकारों का खुला उल्लंघन है। हमें इसका डटकर विरोध करना पड़ेगा। इस मौके पर जानी मानी समाज सेवी डॉक्टर रीमा दे एवं उनकी टीम समेत CPDR के कई सदस्य उपस्थित रहे। सबों ने एक सुर में मांग की कि दूसरे राज्यों में काम कर रहे बंगाल के मजदूरों को सम्मान, सुरक्षा और न्याय मिलना चाहिए। वक्ताओं ने यह भी कहा कि जो लोग भारत के नागरिक हैं उन्हें उनकी भाषा के आधार पर बांग्लादेशी कहकर अपमानित न करें, क्योंकि केवल संवैधानिक मूल्यों के खिलाफ है बल्कि सामाजिक और विभाजन को भी बढ़ावा देता है। आइए देखते हैं पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। मानवाधिकार কর্মীরা এসে এখানে উপস্থিত হয়েছে, আরো অনেকে আসছেন। আমরা এসে উপস্থিত হয়েছি যে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা ঘটছে আপনারা প্রত্যেকদিন মিডিয়াতে দেখছেন, প্রত্যেকদিন নিউজ প্রিন্ট মিডিয়াতে দেখছেন, ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখছেন, সকাল থেকে রাত অব্দি একই খবর। বাংলার মানুষরা যখন অন্য রাজ্যে যাচ্ছে তখন বিভিন্ন জায়গায় তাদের উপরে অত্যাচার হচ্ছে এবং তাদের পুলিশ আটক করে রাখছে। গতকাল আজকে সকালে নিউজ মিডিয়া মারফত জানতে পারলাম গতকাল হরিয়ানায় একজন পরিযায়ী শ্রমিক তাকে উলঙ্গ করে বেধড়ক মারা হয়েছে। কারণ কি? সে বাংলায় কথা বলেছে। বাংলার মানুষকে বাংলার বাইরে যেতে দেওয়া হবে না। বাংলার মানুষ তোমরা বাংলাতে থাকো। আমরা জন্ম থেকে বাংলায়, আমাদের পূর্বপুরুষ বাংলায়, আমরা কোনদিন এরকম একটা ঘটনার কথা যে প্রকাশ্যে আসবে এটাই চিন্তা করতে পারি না। প্রত্যেক দিন আমরা আতঙ্কে আছি। সেদিন একজন বলছিল যে আমার ছেলে আসাম যাবে বলছে, তো আমি বাবা হিসেবে আমি আতঙ্কিত যে আসামে গেলে আমার ছেলে যদি আটক হয়ে যায়। আমি বললাম কেন? তার তো আধার কার্ড আছে, তার তো প্যান কার্ড আছে, তার তো ভোটার কার্ড আছে, তার তো পরিচয়পত্র আছে। বলছে না, এখন তো এই পরিচয়পত্রগুলো বৈধ না। একদম কেন? বলছে ইলেকশন কমিশন বলে দিয়েছেন যে কোনো আধার, কোনো ভোটার কার্ড বৈধ নয়। আমি তাকে প্রশ্ন করলাম যে আপনি তো বলছেন যে আধার কার্ড আর ভোটার কার্ড বৈধ নয়, তো আমরা এত বছর ধরে যে ভোট দিয়ে এলাম তাহলে কি সেইটাও বৈধ নয়? যদি সেইটা বৈধ না হয় তাহলে যারা আজকে মসনাদে বসে আছে তাহলে তো তারাও বৈধ নয়। তাহলে আজকে যারা এমপি হয়েছে, আজকে যারা বিভিন্ন স্টেটে MLA হয়েছে, তারা তো এই আধার কার্ড, ভোটার কার্ডের মাধ্যমে হয়েছে। তাহলে তারা কি করে মসনাদে বসে আছেন? তাহলে তারা কেন পদত্যাগ করছেন না? যে ইলেকশন কমিশন বলছে, সুপ্রিম কোর্টের রায় মানছে না ইলেকশন কমিশন। সুপ্রিম কোর্ট বলছে আধার কার্ড এবং ভোটার কার্ডকে বৈধ, এটা মানতে হবে। ইলেকশন কমিশন বলছে না, আধার কার্ড ভোটার কার্ড বৈধ নয়। তাহলে বৈধ কোনটা?
কোন বিশেষ কার্ডের বলে আমরা বলতে পারবো যে আমরা ভারতীয় নাগরিক, আমরা বাংলার নাগরিক, আমাদের ভোটাধিকার সম্ভব কোন কার্ডের মাধ্যমে? আজকে বিহারের ভোট, আর কদিন বাদে আমি খবর মারফত জানতে পারলাম 52 থেকে 56 লক্ষ লোকের ভোট তাদের দেওয়ার অধিকার থেকে তাদের বঞ্চিত করা হয়েছে, তাদের নাম কেটে দেওয়া হয়েছে। আমি প্রশ্ন করলাম যে সামনেই তো ইলেকশন, এখন যাদের নাম কাটা হলো তারা এরপরে তাদের ভোট দেবে কি করে? নতুন ভোট যে পরিচয়পত্র, সেখান থেকে ভোটের নাম তুলবে কিভাবে? প্রশ্নের কোনো উত্তর পেলাম না। আমি বললাম তাহলে আমরা প্রতিবার কি শুধু রাস্তায় দাঁড়িয়ে করব? আমরা কার কাছে যাব? ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট, আমরা জানি তার ক্ষমতায় সর্বোচ্চ ক্ষমতা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেটা বলে দেবেন সেটাই শেষ কথা, কিন্তু এখানে দেখলাম হলো না। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বললেন যে আধার কার্ড এবং ভোটার কার্ডকে বৈধ বলে ঘোষণা করতে হবে এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবে তারা। ইলেকশন কমিশন বলছে না, তারা কোনোভাবেই করতে পারবে না। তাহলে কিসে আমরা ভোট দিতে পারবো? আমাদের যদি আগামী দিনে বাংলার বুকে আমাদের সমস্ত মানুষের নাম কাটা যায়, আমাদের এখানে আপনারা জানেন এক জাতি এক প্রাণ একতা, যাকে নবভারতের জনতা, আমরা এই স্লোগানে বিশ্বাসী। আমাদের এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই আমরা এখানে এক সাঁতার নিয়েছি, কিন্তু আজকে দেখছি বিভিন্ন ভাবে আমাদের মধ্যে লড়াই করিয়ে দেওয়া হয়েছে। আমার সঙ্গে আমার প্রতিবেশী, কেন আমি বাঙালি, ও মুসলিম, ও গুজরাটি, ও মারোয়ারি, ও ইউপিবাসী, ও বিহারি, ও আপনার উড়িষ্যাবাসী, কিন্তু অদ্ভুত জায়গা আমাদের এই বাংলা। আমাদের এই বাংলায় আমাদের সমস্ত শ্রেণী, সমস্ত জাতের মানুষ আমরা এখানে বসবাস করি এবং প্রতিবেশী আমরা সবাই আমাদের ভাতৃ সম, আমাদের কন্যা সম, আমরা এক পরিবারের লোক বলে মনে করি। ছোটবেলা থেকে আমরা এইভাবেই বড় হয়েছি।